কলুপাড়া ব্যানার্জিপাড়া শীতলা মন্দির মাঠ 91 নম্বর ওয়ার্ডেই পড়ে। এই যে মাঠটা এখন আমি রয়েছি, এই মাঠে প্রায় 100 বছর ধরে এখানে জঙ্গল ছিল, ডোবা ছিল, কিন্তু এই এলাকার বাসিন্দারা তারা এটাকে ডেভেলপ করে আজ মাঠে রূপান্তরিত করেছেন। কিন্তু কোনো এক অসাধু চক্র সেই মাঠটাকে কেন্দ্র করে প্রমোটিং করতে চাইছে, আর তাদের বিরুদ্ধে গর্জে উঠেছে এলাকাবাসী। এই মাঠের মধ্যে অনেক রকম অ্যাক্টিভিটি হয়, যে সুখে দুঃখে বলতে গেলে আমাদের প্রাণ কিন্তু যদি বলেন এই বস্তিবাসীর মধ্যে এই কলুপাড়া শীতলমন্দির মাঠটা, তো এই মাঠটা যদি চলে যায় তাহলে আমরা কীভাবে থাকবো, কীভাবে বাঁচবো? তো আমরা কোনো মূল্যে মাঠ যেতে দেবো না। তার আগে আমাদের মাঠ বাঁচাতে গেলে আমার টোটাল এলাকাবাসীকে একটা সংঘবদ্ধ হতে হবে। সেই সংঘবদ্ধটা কিন্তু আমরা বুধবার দিন করেছিলাম। একটা এই মাঠের মধ্যে একটা আমরা জনসভা করেছি। সেই জনসভাতে প্রচুর মানুষজন এসেছেন, সবার একই মত, যে কোনো মূল্যে মাঠ আমরা যেমন ছিল ওই অবস্থায় মাঠ আমরা রাখবো। আমরা কোথায় যাব? আমরা নিঃশ্বাস ফেলি এখানে। আমরা বাইরে ঘরে থেকে ছোট ছোট গর্ত, আমরা এই মাঠে এসে নিঃশ্বাস ফেলি। দুপুরবেলা ভাত খেয়ে এসেই মাঠে এসে দাঁড়াই, আমরা নিঃশ্বাস ফেলি। আমাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে আমরা বসি, আমরা কোথায় যাব? ব্যানার্জিপাড়া যে মাঠ, শীতলা মন্দির মাঠ, সেই মাঠ রক্ষা করার জন্য তারা এলাকাবাসী পথে নেমেছেন এবং সেই পথে কলুপাড়া শীতলা মন্দির থেকে সেই মিছিল বেরিয়েছে। এলাকা পরিদর্শন করার পর ঢাকুরা স্টেশনের কাছে, অর্থাৎ ব্যানার্জি যে ক্রসিং রয়েছে সেখানে রাস্তার অবরোধ করে তারা অবরোধ করেছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি, করজোড়ে আবেদন করি, আপনি দয়া করে এতে হস্তক্ষেপ করে আমাদেরকে সহায়তা করুন এবং আমাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করুন। সরকার কিংবা কলকাতা কর্পোরেশনের কাছে বিনীত আবেদন, এই এলাকাবাসী এই মাঠটা কোনো রকমে হস্তক্ষেপ করে উদ্ধার করুক এবং তাদের প্রাণকাণ্ড যে মাঠ, সেই মাঠটাই তাদের ফেরত দিক, এইটাই তাদের কাতর আবেদন। ক্যামেরায় মনোজ মুখোপাধ্যায়ের সঙ্গে কল্লোল মণ্ডল, কলকাতা টিভি।